দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি, যখন ইমানদারদেরকে ডাকা হবে আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি এবং তার নবীর দিকে ডাকা হবে, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে হুকুম জারি করার জন্য, বিচার ফায়সালা করার জন্য, বিচার ফায়সালা করার জন্য যখন ডাকা হবে, ইমানদারদেরকে যখন ডাকা হবে তোমাদের মধ্যে ইসলাম অনুযায়ী বিচার ফায়সালা করা হবে। তার মানে কি? এর মানে হলো ওই ইমানদারেরা, আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই যে সমাজে আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়া শাসন হবে, বিচার হবে। এরকম দাওয়াত বাংলাদেশে কোনো দল দেয় কি দেয় না? কতক্ষণ এরকম দাওয়াত কোনো দল দেয় কি দেয় না? যে এই বাংলাদেশ শাসন হবে কোরআন দিয়া, এ বাংলাদেশ শাসন হবে হাদিস দিয়া, বাংলাদেশের বিচার চলবে কোরআন দিয়া, বাংলাদেশের বিচার চলবে হাদিস দিয়া, শিক্ষা ভবনে, অর্থনৈতিক জগতে, সব জায়গায় কোরআন আর হাদিস অনুযায়ী বিচার ফায়সালা হবে। এই জন্য যদি তোমাদেরকে ইমানদারদেরকে ডাকা হয় যে আসো ইমানদারেরা, এই বাংলাদেশে ইসলামী শরীয়ত কোরআন হাদিসের শাসন ব্যবস্থা কায়েমের জন্য তোমাদেরকে ডাকা হলো, তখন যারা ইমানদার, সত্য ইমানদার, তাদের চরিত্র কি, তাদের বৈশিষ্ট্য হলো তারা শুধু বলবে ইয়াকুলু, বলেন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, সাথে সাথে বলবে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআন কায়েমের জন্য, এই দাওয়াত শোনার পরে আমরা বসে থাকতে পারবো না, আমরা সবাই নিজেদের জীবন ও সম্পদ নিয়ে এই দাওয়াতে অংশগ্রহণ করলাম। কোনো বিতর্ক করা যাবে না। সত্যিকার ইমানদার যারা এই দাওয়াত পাওয়ার পরে নীরব হয়ে বসে থাকতে পারবে না। এই আয়াতটি আসছে সূরা নূরের 51 নম্বর আয়াত। যেরকম কোন সূরা? সূরা নূর 24 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে আমি খতিয়ান নাম্বার দিয়ে যাচ্ছি, দাগ নম্বর খতিয়ান নাম্বার দিয়ে গেলে অসুবিধা আছে? বেছে নেবেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই ধরনের ইমানদার যারা আল্লাহ রসুলের আইন ও বিধান কায়েমের আন্দোলনের দাওয়াত পাওয়ার পরে এ দাওয়াত কবুল করিয়া ইসলামী শরীয়তটাকে রাষ্ট্রভাবে কায়েম করার জন্য যারা ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ বলছেন বিজয়ের মালা শুধু তাদেরই গলায় পরিধান করাবো। কে বলছেন এ কথা? তাহলে বোঝা গেল ইসলামে আন্দোলন করা ছাড়া আপনার পরকালে কোনো নাজাতের সম্ভাবনা আছে না গেছে? কথা কয় না পারে? ইসলামে আন্দোলন ছাড়া কোনো নাজাতের ফয়সালা কি আল্লাহর কাছে আছে না নাই? নাই। আল্লাহ বলেছেন যারা নাকি দাওয়াত পায়া গেল, বলেন তো আপনারা দাওয়াত পেয়েছেন কি পান নাই? এই বাংলাদেশে কোরআন কায়েম করা হোক, এই দাওয়াতটা পেয়েছেন কিনা? বাংলাদেশ জামায়াত ইসলামী 100 বৎসর ধরিয়া, কত বৎসর? 100 বৎসর ধরিয়া এই উপমহাদেশের মুসলমানদের কাছে, বিধর্মীদের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে এবং বলছে এই বাংলাদেশ এবং উপমহাদেশে এবং এই বিশ্বে যেদিন আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে, সেই দিনই সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে, সেদিন সত্যিকার মানব কল্যাণমূলক রাষ্ট্র কায়েম হবে, সেই দিন নিরাপদ একটা রাষ্ট্র কায়েম হবে, এমন একটা রাষ্ট্র কায়েম হবে কোরআন কায়েমের মাধ্যমে, যে রাষ্ট্রে কোনো ধনী লোকের ধন সম্পদ লুটপাটের সম্ভাবনা থাকবে না, কোনো সুন্দরী, কোনো যুবতী নারীর ইজ্জত আবরু হরণ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কোনো হিংসা, হানাহানি, কাটাকাটি, কোনো প্রতিহিংসা থাকবে না। গোটা সমাজটা, গোটা দেশটা, গোটা বিশ্বটা একটি জান্নাতি পরিবেশ তৈরি হবে। এ দাওয়াতটা জামাত ইসলামী দিচ্ছে কি দিচ্ছে না? বলেন তো এই দাওয়াত কি মুসলমানদের কাছে যায় কি যায় না? কিন্তু সবাই কি কবুল করছে? আল্লাহ পাক বলছেন কোরআন কায়েমের আন্দোলনের দাওয়াত পাওয়ার পরে যারা কবুল করবে, আমি আল্লাহ বলতেছি তারাই সত্যিকার ইমানদার, আর ইহকালে পরকালে বিজয়ের মালা আমি আল্লাহ তাদের গলায় পরিধান করায়া দেব।